নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে তোমাদেরকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন জানাই। আজকে 12 বছর পূর্তি উপলক্ষে, আজকে টার্গেট 100 এর 12 বছর কমপ্লিট হওয়ার উপলক্ষে তোমাদের যারা আজকে আমার সাথে এতদিন ধরে রয়েছো, তোমাদের প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি অ্যাজ এ বড় দাদা হিসেবে চিরজীবন যেরকম এর আগেও তোমরা পাশে পেয়েছো, এর আগেও গত দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে WBP রিক্রুটমেন্ট বার করার দায়িত্ব তোমাদের চিরঞ্জিত স্যারের। এত বড় দায়িত্বটা যখন কাঁধে করে নিয়েছি, গোটা পশ্চিমবঙ্গের অন্যান্য টিচার কিন্তু সেগুলো করে না, তোমরা সেগুলো দেখেছো। কিন্তু তোমাদের জন্য আমি ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে, যেভাবেই হোক তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু যত তাড়াতাড়ি 2023 সালের লাস্টে এবার 2024 সালের প্রথমের দিকেই বার করার চেষ্টা কিন্তু পূর্ণ দমে করছি এবং আশা করি তা সাকসেস হবে। কিন্তু শুধুমাত্র সেইটা করলেই কিন্তু শেষ নয়। তোমাদের চিরঞ্জিত স্যার আজকে 10,000 স্টুডেন্ট তোমাদের স্যারের কাছে পাঠ করছে, অর্থাৎ পড়ছে, যার মধ্যে আজকে তোমরা দেখেছো অলরেডি। আর চিরঞ্জিত স্যার যে ভঙ্গমান কথা বলেন আজকে পশ্চিমবঙ্গের মুখে, দেখতো কোন টিচারকে আমাকে দেখাতে পারবি যে স্টুডেন্ট দিয়ে ডাইরেক্ট উর্দিওয়ালা স্টুডেন্ট দিয়ে রিভিউ দেয়? আজকে তোরা আমার চ্যানেলে চলে যা, এই জাস্ট এর আগের ভিডিওটা যা, কিছুটা স্কিপ কর, 2-1 মিনিটের মধ্যে পরপর দেখতে পাবি যে কত স্টুডেন্ট যারা আজকে বিভিন্ন জায়গায় কর্মরত, তারা চাকরি করছে অলরেডি। তোদের আমি ওপেন, আমি কোনো জায়গায় দেখানোর প্রয়োজন মনে করি না, তারপরেও তোদেরকে বলছি যে কোনো থানার অল্প বয়সী স্টুডেন্ট বা যারা আজকে তোদের দাদারা আশেপাশে যারা চাকরি ট্রেনিং করছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করে দেখি চিরঞ্জিত স্যারকে চেনো? তো সেই জন্য তোদেরকে বারবার করে বলছি যে 12 বছরের উপলক্ষে যে অফারটা দিয়েছে, যদি কারো মনে হয় যে স্যার আমি তো পুলিশের জন্য পড়ি না, তাহলে আপনি কি আপনার অফারটা দেখতে পারি? পশ্চিমবঙ্গ পুলিশ নয়, পশ্চিমবঙ্গ পুলিশ PSC ক্লার্ক তোমাদের, তারপর তোমাদের যারা ফুড এসআই দেবে, এবং তার সাথে তোমাদের বলি যারা রেলের গ্রুপটি তোমরা দেখেছো অলরেডি শর্ট নোটিশ প্রকাশ হয়ে গেছে। তো এই সমস্ত পরীক্ষার জন্য আমরা কিন্তু একসাথে কিন্তু তোমাদের জন্য 12 বছর উপলক্ষে গরিব ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু একটা বিশেষ অফার লঞ্চ করেছি। আর প্রত্যেকজনকে বলছি যে আপনার টাইম আয়েগা, কথাটা বুঝিস তো? তোদের টাইম চলে এসেছে সমাজকে দেখিয়ে দেওয়ার জন্য সেই দিনটার কথা যে এতদিন ধরে অপেক্ষা করে বসেছিলিস, এতদিন লাঞ্ছনা দিয়েছিল, যে সমাজ তোকে ঘেন্নার চোখে দেখতো, যার বাবা মাকে তোকে উল্টো পাল্টা কথা বলতো, সেই কথাগুলো উত্তর দেওয়ার দিন চলে এসেছে। আজ পশ্চিমবঙ্গ পুলিশের 12,000 প্লাস 3,500 অর্থাৎ 15,500 ভ্যাকান্সি বার করার দায়িত্ব তোদের আমি নিলাম। এত বড় দায়িত্বটা আমি নিলাম, কিন্তু শুধু এটা নয়, তার সাথে তোদের দিকে সিলেকশন পাওয়ানোর দায়িত্ব নিচ্ছি। তাই তোদের আজকে আমি সব থেকে বড় ব্যাচ, পশ্চিমবঙ্গের সব থেকে টপ ব্যাচ, এর আগে তোরা দেখেছিস যেটা আমাদের শিবাজি ব্যাচ, যেটা অলরেডি শিবাজি ব্যাচ ভর্তি হওয়ার পরে পুনরায় আবার অন্য ব্যাচ নেপোলিয়ন শুরু হয়েছিল, কিন্তু আবার শিবাজি ব্যাচকে আমরা লঞ্চ করে দিলাম কেবলমাত্র আমরা গরিব সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। যা তোরা পড়ে নে, ঠিক আছে? আজকে আমি তোদের দিকে দুটো কথা বলবো। অনেকজন আজকাল 7 মাসের কোর্স, 6 মাসের কোর্স, আমি তোদের দিকে একটা কথা বলছি, 6 মাস 7 মাসের কোর্স বিছে না, তোদের সঙ্গে ব্যবসা করা ছাড়া আর কিচ্ছু না। ভারী আজকে 2-2.5 বছর 3 বছর ধরে পড়ে তারা চাকরি পাচ্ছে না, তুই 6 মাস পরে তোর কাছে চাকরি হয়ে যাবে তোর? মানে 6 মাস পরে তারপর আবার ভর্তি দাও। আমি একটা কথা বলছি, জীবন তোর, লাইফ তো চিরঞ্জিত স্যারের কাছে পড়তে হবে না, কিন্তু ঠিকঠাক ভাবে আজকে কেউ তোর সামনে একবার অফার দিয়ে দিল, চলো 100 টাকায় ভর্তি, 100 টাকায় চাকরি পাই দেবো, কোর্স এই ফ্রি পিডিএফ এই ডিটেলস। পাগল নাকি? পিডিএফ নিয়ে চাকরি করবি? একবার গুগলে সার্চ কর, দেখ কত পিডিএফ এর চলে আসবে, তাহলে সবাই ওই পরে চাকরি পেয়ে যেত। সঠিক গাইডেন্স নেওয়ার চেষ্টা কর। এই 15,500 মধ্যে যদি না করতো না, ছাগল ভেড়া চড়াতে হবে। কোন কম্পিটিশনে এতটা শিক্ষিত হয়ে করবিটা কি? একবার নিজের মনকে জিজ্ঞাসা কর যে যদি এই রিক্রুটমেন্টটা চলে যায়, যদি PSC ক্লার্কশিপটা বেরিয়েছে, বহুজনের মনের মধ্যে আনন্দ, PSC ক্লার্কশিপ করব। জানিস, ক্যান ইউ ইমাজিন যে কম্পিটিশনের লেভেল কতটা হতে চলেছে? প্রত্যেক জনকে বারবার করে বলছি, রয়ে বসে না থেকে নিজের প্রিপারেশন নেগা, ঠিক আছে? এই ব্যাচে যারা আজকে 2টো কনস্টেবলকে আমি একসাথে পড়াবো, তার সাথে জেল পুলিশ এবং সমস্ত রকম কনস্টেবল, মাত্র 399 টাকায় কোর্সটা করে দেওয়া হয়েছে। প্রথম 100 জনের জন্য ছিল, কালকে 100 জন পূরণ হয়ে গেছে, ঠিক আছে? প্রচন্ড রিকোয়েস্ট করাতে কোর্সের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। তো সেই জন্য তোদিকে বলছি, সীমিত সময়ের জন্য হয়তো দিতে পারবো, কারণ ইনস্টিটিউট 399 টাকার এত নিচে নামার মতো ইনস্টিটিউট হয়নি রে, যে 300 আজকে 200 100 টাকায়, সেরকম ব্যাপার না।
কথাটা কি জানিস, একজন টিচারকে যখন, যে একজন রেপুটেড টিচার, তোর কথাটা মনে রাখিস, যে একজন রেপুটেড টিচার সে তো তার রেপুটেশন বেশি, তো সে পয়সাও বেশি নেবে না। তো ডেফিনেটলি আজকে যে যারা পড়ায় আমার কাছে, আজকে যারা যাদের হাত ধরে এবছর 517 জন যারা সিলেকশন পেয়েছে, তোর কি মনে হয় আজকে যে বড় বড় লেভেলের টিচার যাদেরকে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের টপ টপ টিচার দিয়ে আমি পড়াই, তো যারা পড়ায় তারা তো রেট নেবে, আমি কিছু নিই না। তো সেই জন্য বলছি, তাও যতটা পেরেছি কমিয়েছি তোদের জন্য। এই অফারটা যেটা ভ্যালিডিটি অফার 399, আর দ্রোণাচার্য ব্যাচ নিয়ে অনেকজন বলছিল স্যার কেপিএসআই এর পরীক্ষা দেবো, আপকামিং এক্সাইজ এএসআই দেখ জানুয়ারি মাসে বেরোচ্ছে না, নোটিফিকেশন রেডি, তাও বেরোচ্ছে না। কিন্তু তোদের দিকে বলছি যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হবে, আর ওই একসাথে তোদের আলাদা করে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এই ব্যাচটা এই দ্রোণাচার্য ব্যাচটা অ্যাকচুয়ালি লাগতো তোর 1199, সেই 1199 টাকাটার জায়গায় মাত্র লাগছে 499, আর এই ব্যাচটা আগে লাগতো 599, আর এখন 599 জায়গায় 399। তো সেই জন্য বলছি, শুধু গরিব ছাত্রছাত্রীকে দেখে আমি এটা কোর্স লঞ্চ করেছি, যাতে তোরাও চাকরি পা, তোদের ঘরে ঘরে চাকরি হোক। আর মান্থলি 100 টাকা ফিস আছে আমার, বুঝলি? তো সেই জন্য বলছি, খেয়ে না খেয়ে জীবনে যাই কর, আজকে যদি কারো মনে হয় যে ভিডিওটা দেখা ফালতু, তা বেরিয়ে যা। যদি মনে হয় যে স্যারের কাছ থেকে পড়ে চাকরি নেবো, আমি বেশ কিছু কথা তোদেরকে এখানে বলছি। সবার প্রথম শুনে নে, আমি অ্যাপে কেন ক্লাস করাই না। আমাকে অনেকজন বলে আজকে এত স্টুডেন্ট পড়ে, আমি তাও অ্যাপে কেন করাই না। অ্যাপ একটা এমনই জিনিস, অ্যাপ খোলা মানেই ওয়ান কাইন্ড অফ বিজনেস। কারণ অ্যাপ খুললে একসাথে 2000 ছেলেকে পড়ানো যায়, 1500 ছেলেকে পড়ানো যায়। অ্যাপের মধ্যে ডাটা বেশি খায়, অ্যাপের মধ্যে সবকিছু সমস্যা রবে। আমি সেই জন্য আমাদের সব থেকে সহজলভ্য, আমি 100টা করে স্টুডেন্টের জন্য, যেটা গুগল মিট, আমি স্পেশাল ভাবে গুগল মিটে ক্লাস করাই। সেখানে সরাসরি আমাকে তুই দেখতে পাবি। স্যার ক্লাসের কি রেকর্ডিং পাবো? এই যে ব্যাচে ঢুকবো, তো এই ব্যাচে কি ক্লাসের রেকর্ডিং পাবো? একটা জিনিস তোদেরকে বলি, গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট আজকে যার 12 বছর পূর্তি হলো, বুঝতে পারছি, 12 বছর ধরে এসআই কনস্টেবল এই করাচ্ছি, শুধু পুলিশ স্পেশালি করাই, শুধু রিকোয়েস্টের জোরে সমস্ত পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য সবকিছুই পড়াবো শুধু এই ব্যাচের মধ্যে। তোদের দিকে আলাদা কোনো জায়গায় ভর্তি হতে হবে না, ঠিক আছে? তো তোদের দিকে আমি বারবার করে বলছি, এখানে ঢুকে যা, তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো, ঠিক আছে? মা বাবাকে কথা দে, যদি তুই মাঠ পাস করতে পারিস, আমি তোর মেন প্রিলি ইন্টারভিউ সবকিছু দায়িত্ব আমি নেবো, ঠিক আছে? আর আশা করি তোরা চিরঞ্জিত স্যারের উপর এইটুকু বিশ্বাস রাখতে পারিস, কারণ চিরঞ্জিত স্যার না ফালতু কথা খুব একটা বলে না। তো সেই জন্য তোদের দিকে বলছি যে যারা বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েওছিস, এই টাকাটা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা তোদের রয়েছে। তো দেখ, তুই যদি একটা জায়গা থেকে পড়ে তুই যদি নিজের 100% নিস, তো এখান থেকে পড়ে আরো 100% কেন, আর 2500% হয়ে যাবে, অর্থাৎ 2500 100% হয়ে যাবে, 25 গুণ হয়ে যাবে। তো সেই জন্য তোর দিকে বলছি যে খেয়ে না খেয়ে এই দুটো ব্যাচের মধ্যে যে দ্রোণাচার্য নিবি, তার আবার কনস্টেবল ফ্রি, মানে তোদের জন্য বলছি, চাকরি পাওয়ার জন্য, গরিব ছাত্রছাত্রীদের জন্য চল চাকরি করে নে। তো তোদের দিকে আমি নিজে ম্যাথ পড়াবো, 5 জন টিচার তোদের দিকে পড়াবে। অনেকে আমাকে বলে স্যার কোর্স ফিটা একটু বলুন। 5 জন টিচার পড়াবে, প্রত্যেকটা ক্লাসের পরবর্তীতে যাতে সেটা দেখতে পারিস তার জন্য ডিভিশন ক্লাস আছে, ফুল এইচডি রেকর্ডিং একটা গ্রুপে রেখে দেবো, একদম যেরকম ভাবে আমাদের আগে আমরা রাখি। আমাদের ব্যাচ আজকে 5 বছর অনলাইনে এইভাবেই চলছে। আমরা একটা ব্যাচে রেখে দিই তোকে, তারপর সেই ক্লাস হয়ে গেল, ওখানে গুগল মিটে লিঙ্ক দেবো, টাইম দিয়ে দেবো যে এই টাইমে ক্লাস হয়। রাত্রি 9টা থেকে, আমরা বেশিরভাগ স্টুডেন্টের অসুবিধা হয় বলে রাত্রি 9টা থেকে আমরা লাইভ ক্লাস করাই। আর ক্লাসের পরে রেকর্ডিং ক্লাসটা ওই ব্যাচেই পেয়ে যাবি, নোটপত্র ব্যাচেই পেয়ে যাবি। প্রত্যেক জনকে বলছি প্রত্যেক সপ্তাহে, কারণ এখনকার যুগে ছাত্রছাত্রীদের সব থেকে বড় অসুবিধা হচ্ছে যে স্যার মক টেস্ট আমার হাতে সময় পাইনি, আমি মক টেস্টের কারোর অভাবে, তো মক টেস্টের অভাব আমি রাখবো না। প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার 2টো করে মক টেস্ট তোরা পাবি, ফুল 100 নম্বরের মক টেস্ট আমি তোদের গ্রুপে দিয়ে দেবো, বুঝতে পারলি? তো 5 জন টিচার 5 দিন পড়াবে, 2 দিন মক টেস্ট, তো 7 দিনই হলো। তো এত কিছু ফ্যাসিলিটি। আর আমাকে অনেকজন বলছিল যে স্যার আপনাদের অফলাইনে ব্রাঞ্চের একটু বিষয়বস্তুটা বলবো। দেখ, আমাদের রানাঘাট ব্রাঞ্চ আছে,
এই 12 বছর উপলক্ষে অফার সবার জন্য রয়েছে। এখানে ভর্তি হতে যারা বহু টাকা লাগে, 2500 টাকা লাগে এমনি, কিন্তু শুধুমাত্র গরিব ছাত্রছাত্রীদের জন্য এই অফার শুধু ডিসেম্বর মাসের জন্য কমে গিয়ে মাত্র 900 করে দেওয়া হয়েছে। 900 টাকার মাধ্যমে ভর্তি হতে পারবে। বোঝা গেল? যারা পাঁশকুড়া ব্রাঞ্চে পড়তে চাও, এটা সুপার 30 জনের ব্যাচের স্টুডেন্ট আমি নিই না, 30-এ 30 সিলেকশন পাবো, কারণ এইভাবেই আমি পড়াই। 30-এ 30টা স্টুডেন্ট নিয়ে পড়া 300 স্টুডেন্টের মধ্যে এক হয় না রে বাবা। সেখানেও ভর্তি ফি মাত্র 900 টাকা। বুঝতে পারলি? বর্ধমান ব্রাঞ্চ অলরেডি প্রায় পূর্ণ হয়ে গেছে, কালকে থেকে এই ব্রাঞ্চগুলো অলরেডি প্রায় পূর্ণ হয়ে গেছে, তো সেখানেও তোর 900 টাকা। বাগনান ব্রাঞ্চ, সেখানেও 900 টাকা। তো যারাই যেখানে ভর্তি হবি, আগে তো অনলাইনে টাকা 900 টাকা লাগতো, তো অনলাইনে টাকাতেই অফলাইন করতে পারবি। বুঝতে পারলি? তো তোদের দিকে বারবার করে বলছি যে 399 টাকা যদি অনেক বড় হয় তাহলে নয়, তাহলে যারা সস্তায় করছে লাইফটাও সস্তা করে দেবে, এটুকু বাস্তব কথা। তোকে আজকাল 99% লোক, আজকে কজন ইউটিউবে দাঁড়িয়ে রিভিউ দেওয়ার ক্ষমতা আছে কই দেখা দেখি যে আমার কাছে এত যে স্টুডেন্ট পেলো, এরকম ভাবে স্টুডেন্ট নিয়ে এসে? তো চিরঞ্জিত স্যার দেয়। আজকে এই 100 টাকা রেট আমার আজকে 4 বছর চলছে, আজকে 10,5K প্লাস স্টুডেন্ট পড়ে। আমি কোনো অ্যাপে পড়াই না, চাইলে আমি 10,000 স্টুডেন্টকে একটা অ্যাপ বানিয়ে একসাথে পড়িয়ে দিতে পারি, কিন্তু অ্যাপে পড়লে ব্যবসা হয়ে যাবে। একসাথে 2000 ছেলের মধ্যে তুই কিছু বুঝবি না, অ্যাপের মধ্যে তুই কথা বলতে পারবি না, তুই ভয়েস বলতে পারবি না, টাইপিং করে করে মুখে বোবা হয়ে কি ক্লাস করা যায়? এ কি মুড়কি বিচ্ছি নাকি? যে ইমোশন, তুই যখন একটা অঙ্ক বুঝাবে তোর ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবি না, স্যার বুঝলাম না, সে 10-12 মিনিট পরে থেকে উত্তর দিচ্ছ, তুমি বুঝলে না? তুই মুখের কোন জায়গাটা বুঝতে পারছিস না, একটা অঙ্কের ভগ্নাংশ এই জায়গাটা বুঝতে পারি না। 5-7 + 2-3 ভাজিত 1-11, কথা দিয়ে বলছি, তোর এই জায়গাটা কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তো তুই বুঝাবি না কি করে? স্যার আমি ওই ভাগের জায়গায় বুঝতে পারি না, একটু লিখবি, মুখে বলতে হয়। সেই জন্য আমি গুগল মিট করাই। আজ পর্যন্ত যারা করে, যদি বাড়ির আশেপাশ থেকে আমার কোনো স্টুডেন্ট থাকে তাকে জিজ্ঞাসা করিস, তাহলে বুঝতে পারবি যে চিরঞ্জিত স্যার কিভাবে পড়ায়। তুই বুঝতে পারবি না যে আমার সামনে বসে ক্লাস করছিস নাকি তোর অনলাইনে হচ্ছে, মুখে সরাসরি কথা বলতে পারবি অল টাইম। স্যার বুঝতে পারলাম না, একবারের জায়গায় 5 বার বল, কিন্তু না বুঝে হ্যাঁ বলিস না, লাইফটা তোর নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলি? তো এত কথা বলবো না, অনলাইন হোক অফলাইন হোক, এই 12 বছরের উপলক্ষে যে অফার আমি দিয়েছি এখানে ঢুকে যা, বাকি দায়িত্ব আমি বুঝে নেবো, ঠিক আছে? বাকি ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি, রুটিন দিয়ে দেবো, ক্লাস কর, আর ভাবতে হবে না। তো আজকে পর্যন্ত এতটা, আর বাকি দায়িত্ব আমি নিচ্ছি। যা WBP বার করার দায়িত্ব আমার, চাকরি করার দায়িত্ব তোদের। অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।